নমস্কার বন্ধুরা, মিষ্টি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো হচ্ছে গিলে মেটের চচ্চড়ি। তো দেখো, প্রথমেই আমি স্টমাকগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে মশলাটা স্টমাকগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য, যাতে এটার মধ্যে নুনগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এইদিকে আমি দেখো একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আর ওই কড়াইতেই কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে কোনো পেঁয়াজ বাটা অ্যাড করিনি, তোমরা চাইলে করতে পারো। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি একে একে দেখো সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি একেবারে জল অ্যাড করিনি, আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এইদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও বেরিয়ে এসছে। তো আমি এই সময় ম্যারিনেট করে রাখা গিলে মেটেগুলোকে আমি দিয়ে দেব। তো দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, নাহলে মাংসটার থেকে জল বেরিয়ে যাবে। তো এই সময় না আমি ভেজে রাখা আলুগুলোকে দিতে ভুলে গেছিলাম। তো আলুগুলোকে দিয়ে আবারও মাংসের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ ধরে তোমরা কষাবে ততটা মাংসটা খেতে খুব টেস্ট হবে। তো এদিকে দেখো আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো এই সময় কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো? তো তোমরা যদি এরকম মাখা মাখা খেতে চাও তাহলে এই সময় তোমরা নামিয়ে সার্ভ করতে পারো। আর আমি যেহেতু একটু ঝোল ঝোল বানাবো, তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এইদিকে দেখো আমার ঝোলটাও ফুটে এসেছে, আর এদিকে আমার কড়াইয়ের চারপাশে তেলও বেরিয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজ যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।